মোরলেস আমাদের যোগাযোগ থাকে, যোগাযোগ ছিল, গত মাসেও ছিল, এই মাসেও হয়েছে। সো এটা ইটস এ প্রসেস। দেশের বাইরে যদি কোনো খেলোয়াড় থাকে তার সম্বন্ধে খোঁজ খবরটা নেওয়া, শরীফুলের সঙ্গেও কথা হয়েছে। সো ইন টাচ। সাকিব হাসান কিন্তু মানে আপনি যতগুলো টেস্ট প্লেয়ার নিয়েছেন তারা কিন্তু কোনোভাবে লম্বা ফরম্যাট কোনো অংশ খেলছে, ফোরডে মানে টুডে ম্যাচ খেলছে। সাকিব হাসান কিন্তু মানে কোনো ধরনের হার বলে ক্রিকেট ছাড়াই যাচ্ছে, এটা কি তার নামটা সাকিব হাসান বলে যাচ্ছে? এটা তার পারফরমেন্সের আলোকেই যাচ্ছে। সোফার তিনি তার পারফরমেন্স দিয়ে তাকে নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছেন, অ্যান্ড তার যে অ্যাডজাস্টেবিলিটি ইন ডিফারেন্ট ফরম্যাট অফ ক্রিকেট, পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড, সবকিছু মিলিয়ে তিনি যাচ্ছেন, এটা একটা। আর আপনি যেটা বলেছেন যে সরাসরি যাচ্ছে সে ব্যাপারটার ব্যাপারে যে আমাকে প্রশ্ন করেছেন, তো এখানে আমাকে একটু আগের কিছু কথা বলতে হবে। প্রবাবলি এন্ড অফ জুলাই, অনেকদিন পর সাকিবের সঙ্গে আমার কথা হয়, ওয়ার্ল্ড কাপে তো দেখা হয়েছিলই। তো তার খোঁজ খবর নেওয়া, তার ফিটনেস অ্যান্ড আদার থিংসের ব্যাপারে আমার সঙ্গে কিছু কথা হয়েছে। দেন আই থিঙ্ক 6-7 তারিখের দিকে আরো ফার্ম কথা হয়, বিকজ আমাদের জিম্বাবুয়ে সফরের সময় তার সঙ্গে যে মিটিংটা হয়েছিল তার থেকে আমরা তার শর্ট প্ল্যানটা জানতে চেয়েছিলাম, বিকজ আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে, আপনি জানেন যে ডিসেম্বর পর্যন্ত প্রায় 8টা টেস্ট ম্যাচ খেলবো। সেখানে তার অ্যাভেলেবিলিটি নিয়ে কথা হয়েছিল। তো জিম্বাবুয়ে খেলা চলাকালীন সময় তিনি সেটা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। তো উদ্ভূত পরিস্থিতির আলোকে আমাকে এটা আবার রিক্যাপ করতে হয়েছে, এবং এটা শুধু ফোন নয়, ফোনের পাশাপাশি প্রপার ইমেল কমিউনিকেশন হয়েছে তার সঙ্গে। তিনি অ্যাভেলেবেল থাকবেন কিনা সেই উত্তরটা জানা, এবং অ্যাভেলেবিলিটির পাশাপাশি প্রত্যেকটা সিরিজের আগে আমাদের যে প্র্যাকটিস সেশন হবে, সেই প্র্যাকটিস সেশনগুলোতে তিনি অ্যাভেলেবেল থাকবেন কিনা সেটাও আমাদের জানার একটা বিষয় ছিল। এটা একটা সিলেকশন ক্রাইটেরিয়ার একটা প্রসেস হিসেবেই আমরা এটাকে ধরেছি। এবং তখন আমাদের হয়তো যাওয়ার কথা ছিল আর একটু পরে। তো সেই আলোকে 11 তারিখ যদি তার খেলা শেষ হয়, তিনি কবে নাগাদ যেতে পারেন সে ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি। এবং এখন দল যেহেতু আগেই চলে যাচ্ছে, তো সেই আলোকে তিনি সম্ভবত 14 তারিখ অথবা 15 তারিখ এটা লজিস্টিক দেখছে, তো সেখানে দলের সঙ্গে গিয়ে যোগ দেবেন। সেটা হচ্ছে দল অনেকে প্রশ্ন করছে, অনেক প্রশ্ন তুলছে। আপনি তো নির্বাচনের দিকে যতদিন কাজ করেছেন, আপনি কোনো প্রভাব বিস্তার করেছিলেন আপনার মতো দল নির্বাচনে? আপনার কোনো প্রশ্ন সম্মুখীন কখনো হতে হয়েছে কিনা পরিচালকের কাছ থেকে? না, বরঞ্চ আমার কাছে যেটা মনে হয়, হ্যাঁ, আমাদের সঙ্গে যেহেতু দলটা ফাইনালি অ্যাপ্রুভ করতো প্রেসিডেন্ট সাহেব, অনেক সময় ক্লারিফিকেশন যেত, সেটা চেতেই পারে, সেটা আমরা সেখানে ব্যাখ্যা দিতাম। আর এছাড়া আমার মনে হয় যে প্রেসিডেন্ট সাহেবের এমন কোনো প্রভাব আমি অন্তত এসে ফিল করিনি। অ্যান্ড সেকেন্ডলি, আমার এই পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে একটা কথা আছে, সেটা হচ্ছে মিডিয়াতে আমি অনেক সময় দেখি ওই ধরনের নিউজ বরঞ্চ আমাকে বিড়ম্বনায় ফেলে। আমার অনেক ফোন কল আসে আমার কাছে যে দল নিয়ে বিসিবি ভাবছেন, বিসিবির কে ভাবছেন, নাথিং ইজ ক্লিয়ার দেয়ার, ইটস অ্যাবসলিউটলি ফেক। মানে বলতে হবে যে বিসিবি মিস্টার এক্স ভাবছেন, কিংবা বিসিবি যদি সম্মিলিতভাবে ভাবে তাহলে সেটা বোর্ড মিটিং এ গিয়ে ভাববে, বিচ্ছিন্নভাবে ভাবতে পারবে না। কিংবা নির্বাচক মন্ডলী ভাবছেন। আই ডোন্ট শেয়ার এনিথিং উইথ এনি অফ ইউ অ্যাবাউট মাই সিলেকশন ক্রাইটেরিয়া, বাট আমি বিড়ম্বিত হই যে যখন এরকম বলে যে নির্বাচক মন্ডলী ভাবছেন, না, তাহলে নির্বাচকরা যদি কেউ ভাবে স্পেসিফিকলি টেল ইট যে অমুকে এটা ভাবছে। আমার মনে হয় যে আমাদেরকে জনগণের কাছ থেকে বিলম্বিত হওয়ার থেকে আপনাদের আমি সহযোগিতা চাই, যেটা আমি আশা করেছিলাম যে বিশ্বকাপের সময় আপনাদের কাছ থেকে পাবো। প্রায় 40-50 দিন কিন্তু আমাদের দলনায়ক শান্ত আমার কাজিন হিসেবেই, খালাতো ভাই মামাতো ভাই হিসেবেই সব জায়গায় চলেছে। নান অফ ইউ আস্ক মি, আমাকে কেউ আপনারা প্রশ্ন করেননি যে একটা খবর শুনছি এটা কি সত্যি কিনা, কিংবা ক্যাপ্টেনকেও জিজ্ঞেস করেননি। আমি তো একবারে বলতে পারি না। তো প্রায় 40-45 দিন পরে রিয়াসাত আজিম একটা ইয়ে করেছিল, বা সেখানেও আমার জেলা আসলে মুন্সিগঞ্জ, ওইটা আরেক জায়গায় বলে দিয়েছিল, বাট ইভেন দো ইটস ক্লোজ বাই। বাট আমার মনে হয় যে এই জিনিসগুলা যারা বিভ্রান্তি ছড়ায় জাতীয় পর্যায়ে, ন্যাশনাল টিম কিংবা এই ধরনের ইস্যু নিয়ে,
আমার মনে হয় যে ওই জায়গায় আমাদেরকে আর একটু সতর্ক হয়।